এটা হচ্ছে আমাদের ক্যান্টিন। এখানে আমাদের প্রত্যেক দিনের সময়, খাওয়ার সময় এবং মেনুটা দেওয়া থাকে যে কয়টার সময় কী থাকবে, কে কখন খাবে, এভরিথিং এখানে দেওয়া থাকে। এটা হচ্ছে যে ফুল ক্যান্টিনটা। ক্যান্টিনের সাথে আমাদের লাগোয়া টয়লেট আছে, যদি কারো প্রয়োজন হয় তাহলে এখানে হাত ধুতে পারবে কাজের পরে, খাওয়া দাওয়ার আগে হাতটা ধুয়ে নিতে পারবে। এটা হচ্ছে আমাদের টোটাল ব্যবস্থাটা। দেখতে পাচ্ছেন বাইরে কাপড় ঝুলানোর জন্য জায়গা রাখা আছে, প্লাস এখানে বসে খাওয়ার ব্যবস্থাটা রাখা আছে। খাবারটা হচ্ছে নিজেদেরকে নিয়ে নিতে হয় নিজেদের মতো করে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ভিয়েতনামি যারা আছে আছে এখান থেকে সব কিছু নিয়ে আমাদের সব সাজানোই আছে। এখানে শুধুমাত্র আমাদের ভিতরে যারা লোক, আমাদের যারা কর্মচারী তারাই খেতে পারে। এই যে এখানে বিভিন্ন খাবার রাখা আছে। কারো যদি মন চায় সে তারা খেয়ে এখান থেকে কিনেও খেতে পারবে। খাওয়ার শেষে আবার আমাদের এখানে রেখে যেতে হয় এবং প্রত্যেকে খাওয়ার পরে এখানে আবার ভোটিং করতে হয় যে আজকে খাবার মানটা কেমন ছিল, পরিষ্কার পরিচ্ছন্নতা কেমন ছিল, এগুলি সব ভোটিং করতে হয়। এখানে খাওয়ার জন্য গরম পানির ব্যবস্থা রাখা আছে, খাবার পানির ব্যবস্থা রাখা আছে, ফিল্টার পানি। এবং খাবার নেওয়ার পরে যেভাবে সবাই যার যার টেবিলে বসে খাওয়া দাওয়া করে, আমি আপনাদেরকে একটু দেখাই কীভাবে খাচ্ছে। যে মনে করেন আমাদের যারা ভিয়েতনামি এমপ্লয়ি আছে এরা খাওয়া দাওয়া করছে, মানে ঠিক একই সিস্টেমে হবে বাংলাদেশিদের জন্য। এবং বাংলাদেশিরা হচ্ছে বাংলাদেশিরাও এখানে ওদের জন্য আলাদা মেনু হবে, ওরা এটা খাবে না। খাবারের রুমে থেকে বের হওয়ার পরে, ক্যান্টিন থেকে বের হওয়ার পরে এখানে হচ্ছে ডাইরেক্ট ওরা চলে যেতে পারবে। এটা হচ্ছে ওদের ড্রেসিং রুম। হ্যাঁ, এখানে ড্রেসিংটা করে ওরা এই যে এখানে হচ্ছে কাজের পরে জুতা শুকানোর ব্যবস্থা রাখা আছে। তারপর যে কাজের কাপড়গুলি ঝুলায় রাখে। এটা হচ্ছে মহিলাদের ড্রেসিং রুম। এটা হচ্ছে পুরুষদের ড্রেসিং রুম। ড্রেসিং রুমের ভেতরে টয়লেট সব কিছু রাখা আছে। ড্রেস আপ করে ওরা এটা দিয়ে হচ্ছে ওরা নিচে চলে যায়। এটা হচ্ছে ড্রেসিং রুমের ভেতরে, এখানে সবার জন্য লকার রাখা আছে। এই লকারগুলিতে ওরা যা যা ড্রেস থাকে, ওয়ার্কিং ড্রেসটা এখান থেকে চেঞ্জ করে পরে হচ্ছে পুরুষদের। এটা মহিলাদের। এবং এই যে টিভি স্ক্রিনগুলি দেখছেন, এখানে ওদের প্রত্যেক দিনের প্রত্যেক ঘন্টা রিপোর্ট আপডেট হতে থাকে। কে কতটুকু কাজ করেছে, কয় ঘন্টা কাজ করেছে, কী কাজ করেছে, এভরিথিং এখানে দেওয়া থাকে, যাতে আমাদের বেতন নিয়ে কোনো প্রবলেম না হয়, সবাই এখানে দেখতে পারে নিজেরটা। এটা হচ্ছে সিঁড়ি, যে সিঁড়ি দিয়ে উঠে ওদের হোস্টেলে যেতে হবে বা ড্রেসিং রুমে যেতে হবে বা ক্যান্টিনে যেতে হবে। এটা হচ্ছে সেই সিঁড়ি। আমি একটু বাইরের ভিউটা দেখে তাহলে বুঝতে পারবেন। দেখতেছেন এখানে কার্ড পাঞ্চ করে ঢুকে, আমাদের সবখানেই কার্ড সিস্টেম। সবার দেখা যায় সব জায়গাতে পারমিশন থাকে না। এটা হচ্ছে আমাদের এন্ট্রেন্স। এখানে হচ্ছে কার্ড দিয়ে তারপর ঢুকতে অথবা বের হতে হয়। এটা হচ্ছে আমাদের গার্ড রুম। এখানে 24 ঘন্টা সিকিউরিটি থাকে। Здравствуйте. Предупреждали? Да, только камера не снимает. Да, все. এখানে হচ্ছে 24 ঘন্টা আমাদের একজন অন ডিউটি থাকে। এবং এখানে যে টিভিগুলি দেখতেছেন, এখানে সবসময় আমাদের হচ্ছে মনিটরিং হচ্ছে। এখানে দেখছেন আমাদের 4টা টিভিতে সবসময় এখানে মনিটরিং হচ্ছে, তারা দেখতেছে। সো এখানে সিকিউরিটি ব্যাপারটা যেটা, এটা হচ্ছে আমাদের খুব ফার্স্ট ক্লাস। এবং দেখেন এই যে যখন কার্ড পাঞ্চ করছে সাথে সাথে দেখা যাচ্ছে কে ঢুকছে, কে বের হচ্ছে, এভরিথিং এখানে তারা মনিটরিং করতে পারতেছে। যেমন মনে করেন আমি এখন বের হতে হলে এই যে আমাকে প্রথমে কার্ড দিতে হবে, যদি অ্যাক্সেস থাকে তাহলেই আমি হচ্ছে এখানে ঢুকতে বা বের হতে পারবো। এটা হচ্ছে আমাদের মূল বিল্ডিংটা, যেটা আমাদের মূল কারখানাটা।
এখান থেকে বাইরে থেকে দেখলে বুঝতে পারবেন যে ঠিক কতটা বড় এটা। যে এটারই তিনতলা হচ্ছে আমাদের ক্যান্টিন, প্লাস হচ্ছে থাকার জায়গা, নিচতলা হচ্ছে আমাদের প্রসেসিং জোন। এটা আমি আপনাকে আরেকটু পরে যখন নিচে নামবো তো ফুল এটা আপনাকে দেখাবো।